সবার সামনে এসে সুন্দরভাবে যখন সত্যকে মিথ্যা বানানোর চেষ্টা করা হয়, ঠিক তখনই করা ষড়যন্ত্র আর কঠিন সত্যগুলো মাটির নিচে চাপা পড়ে যায়। সো হেই গাইস, বর্তমানে অনলাইন প্ল্যাটফর্ম যেখানেই যাও শুধু একটাই কাহিনী, ব্যাড ব্রাদার্স আর ব্যাড ব্রাদার্স। সব দোষ আমার, আমি চুপ হয়ে গেলাম। আমি যখন ছাইরা দিছিলাম 3 মিনিটের যে ভয়েস ক্লিপটা ছিল, আমি সবকিছু এমনিতেই ছেড়ে দিছিলাম। আমি কথা কমু, কিছু কথা আমিও কমু। একটা জিনিস বিক্রি করা যায় কিন্তু একটা চ্যানেল কখনো বিক্রি করা যায় না। ব্যাড ব্রাদার আমি স্বেচ্ছায় ছাড়ছি, এটাতে কারো কোনো দোষ নাই। ব্যাড ব্রাদার আমি নিজের ইচ্ছায় ফের আসছি। সবাই ভাবতেছেন এই ব্যাড ব্রাদার্স এর মালিক ওই, হ্যাঁ ঠিক আছে, কিন্তু একা একজনের দ্বারা কখনো একটা চ্যানেল খারাপ হয়। ওমর ভাই ব্যাড ব্রাদার্স টিম কেন ছাড়লো, নাকি ব্যাড ব্রাদার্স টিম ওমরকে বের করে দিল? কত টাকার লোভে আসলে ওমর বের হয়ে গেল ব্যাড ব্রাদার্স থেকে, নাকি অর্থ চুরি করলো ইটস ওমর, নাকি এই টোটাল ঘটনাটাই ছিল আসলে তোমাদের সামনে সাজানোর নাটক? সত্যি ভেতর থেকে টেনে সত্য খোলাসা করে তুলে ধরবো তোমাদের সামনে, তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। সো গাইস, তোমরা সবাই জানো যে বাংলাদেশের সবথেকে কম বাজেটে খুব সুন্দর ফানি কন্টেন্ট ক্রিয়েট করে ব্যাড ব্রাদার্স টিম, আর এই টিমের মধ্যে সবথেকে লিড ক্যারেক্টার ছিল ইটস ওমর। কিন্তু বর্তমানে এই লিডিং পজিশনে থাকা ক্যারেক্টার ইটস ওমর ছেড়ে দিছে ব্যাড ব্রাদার্স টিম। ছেড়ে দেওয়ার কারণে ইটস ওমর জানাইছে ব্যাড ব্রাদার আমি স্বেচ্ছায় ছাড়ছি, এটাতে কারো কোনো দোষ নাই। এছাড়াও ব্যাড ব্রাদার্স টিম লাইভে এসে সমস্ত সত্য খোলাসা করার চেষ্টা করেছে। তারপর এই এমটির বিষয়টা যখনই উঠলো যে এমটি তার টাকার কিনা, তার সে কষ্ট একা কষ্ট করে এমটি কিনছে। তুই একটা বারের জন্য আমার বলতে পারতি যে আমার টাকা লাগবো, আমি তোরা দিয়ে দিতাম। আমি তোরা কোনোদিনও না করি নাই যে আমি তোর টাকা দিব না। কিন্তু এর মধ্যে আমাদের গেমিং উইথ তাল্লা ভাই একটা ভিডিও বানায় বিপদে পড়ে গেছেন। কিন্তু এখন একটা নাম বলতেছি, তালহা ভাই, আপনি ফ্রি ফায়ারের মধ্যে অনেক বড় একটা ফানি ক্রিয়েট। এর মধ্যে তোমরা অনেকে আমাকে কমেন্ট করতেছো, ভাই তালা ভাই হলো গেমিং কন্টেন্ট ক্রিয়েটর, ওর মধ্যে কেন নাক গলাইতে গেছে? ভাই এটা আমার কাছে জিজ্ঞেস করলে হবে, তিনি অ্যাজ এ গেমিং কন্টেন্ট ক্রিয়েটর অন্য একটা প্ল্যাটফর্মে যাইতেই পারে, এটা তার ইচ্ছা। কিন্তু তালা ভাইয়ের ভিডিও তৈরিতে ব্যাড ব্রাদার্স টিম একটুখানি আফসোস করেছেন। তো আপনি যখন টিকটকে এই ভিডিওটা বানাইছেন, যার মনে অনেক হাসি থাকে তার মনে দুঃখ থাকে। তো ভিডিওটা আমরা দেখছি, ভিডিওটা ভাই ভালো লাগছে, কিন্তু আপনার একটাবার উচিত ছিল জিজ্ঞেস করা। আপনার একটাবার উচিত ছিল যে ব্যাড ব্রাদার্স টিমকে নক করার পর শোনা। আমি জানি আপনার ওমরের সাথে কথা হয়, কিন্তু ভাই মেন ক্যারেক্টার দেখা যে তার সাথে সবসময় কথা বলতে হবে, তার কথাটা সবসময় সত্যি হইব এরকম কিছু না ভাই। যাই হোক গাইস, ব্যাড ব্রাদার্স টিমের পুরো লাইভ দেখে যেটা বুঝলাম, মূল ঘটনাটা ছিল আসলে টাকা পয়সার বিষয় নিয়ে। আর হ্যাঁ, এটা সত্য কথা, ইটস ওমর টাকা পয়সার হিসেবে গরমিল করে ফেলেন ওর টিমের সাথে। তোমরা কি জানো এই ঝগড়াটা চলতেছে ব্যাড ব্রাদার্স টিমের মধ্যে 1 মাস ধরে? ইয়া গাইস, এটা 2-1 দিনের ঘটনা না, পুরো 1 মাস চলতেছে এই ঘটনাটা নিয়ে। আর ব্যাড ব্রাদার্স টিম যেটা সবার সামনে এসে বলেছে মেন স্টার্টটা হয়েছে ওই MT50 বাইক থেকে না, ওইখান থেকে না, এরও আগে থেকে ঘটনাটা ঘটছে, কিন্তু ছাড়াছাড়ি হয়েছে বাইকের ঘটনাটা নিয়ে। এখান থেকে প্রায় 1 মাস আগে ওমর টিমের সাথে একদিন আলোচনা করে যে আমাদের সবার তো নিজের ক্যারিয়ার তৈরি করতে হবে, তো আমাদের উচিত সবার একটা করে পার্সোনাল চ্যানেল তৈরি করা, যার জন্য মুরসালিন ভাইটাই সহ সবাই একটা করে নিজেদের চ্যানেল তৈরি করে। আসলে এইভাবে একটা চ্যানেল তৈরি করা কখনো ইচ্ছা ছিল না ব্যাড ব্রাদার্স টিমের অন্যান্য সদস্যদের, কিন্তু সর্বপ্রথম এই কথাটা উত্থান করে ইটস ওমর। এইখান থেকেই ওদের মনে ভাঙন শুরু হয়ে যায়। এর আগে টাকা পয়সার কখনো কোনো হিসাব চাইনি ব্যাড ব্রাদার্স টিমের অন্যান্য সদস্যরা ওমরের কাছে, কিন্তু এইখান থেকে মূল ঝগড়াটা একটু করে শুরু হতে থাকে, আর যেটার ভয়াবহ রূপ আজকে তোমরা দেখতে পাচ্ছ। তো এইভাবে মূল ঘটনাটা শুরু হওয়ার পর যেদিন ইটস ওমর হঠাৎই MT50 নামের নতুন বাইকটা কিনে নিয়ে আসে, আর তখনই ব্যাড ব্রাদার্স টিম ইটস ওমরের কাছে টাকার হিসাব চেয়ে বসে, যে হিসাব মিলাইতে পারেন ইটস ওমর। আর ভাই এই টিমের ভিতরে সর্বপ্রথম আমি এখানে থাকবো না এই কথাটা তুলছে ও নিজে। গাইজ, এখানে কিন্তু আমি কোনো পক্ষ নিয়ে কথা বলতেছি না, মূলত ঘটনাটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি। আমরা এতদিন জানতাম ব্যাড ব্রাদার্স চ্যানেলটার ওনার হলো ইটস ওমর, কারণ পুরো একটা ভিডিওর 50% এন্টারটেইনমেন্টের রোল নিত ইটস ওমর। এছাড়াও ওই চ্যানেলের সমস্ত স্পন্সর্ড ভিডিও, সমস্ত সবকিছুই দেখাশোনা করতো ইটস ওমর। যে ব্যাড ব্রাদার্স সম্পর্কে জানে না, সেও যদি ব্যাড ব্রাদার্সের একটা ভিডিও দেখে নিঃসন্দেহে বলে দিবে এদের ওনার হলো ইটস ওমর, কিন্তু আসলে এদের ওনার ইটস ওমর ছিল না। এই যে আমাদের চ্যানেলের ওনার যিনি ভাবছিলেন যে অমর ভাই ওনার, আসলে অমর ভাই ওনার ছিল না। সো তোমরা সবাই জানো অনেকদিন ধরে আমি টিএস গেমিং নামের একটা টপ আপ ওয়েবসাইটের প্রমোশন দিচ্ছিলাম, এন্ড এইখান থেকে খুবই ট্রাস্টেডের সাথে এবং খুবই দ্রুত তোমরা রেসপন্সের সাথে ডায়মন্ড টপ আপ করতে পারতা। কিন্তু আজ থেকে একটু ঝামেলা হয়, সেই টিএস গেমিং টপ আপ ওয়েবসাইটটা বন্ধ আছে, এন্ড যেহেতু তোমাদের বিশ্বাসের একমাত্র ওয়েবসাইট ছিল এটা, তো তারা এখন নতুন একটা টপ আপ ওয়েবসাইট খুলেছে। এখান থেকে তোমরা খুব ইজিলি আগের মতো ট্রাস্টেডের সাথে এবং খুব দ্রুত রেসপন্সের সাথে টপ আপ করতে পারবা, এন্ড এটা বাংলাদেশের অফ দ্য বেস্ট এন্ড বিগেস্ট টপ আপ ওয়েবসাইট। ডেসক্রিপশন এন্ড পিন কমেন্টে লিংক দেওয়া আছে, চেক আউট করতে পারো। যদিও ব্যাড ব্রাদার্সের ওনার ইটস ওমর ছিল না, কিন্তু আমি এটা বিশ্বাস করি ব্যাড ব্রাদার্স টিমের একটা ভিডিওর পিছনে তাদের স্ক্রিপ্ট রাইটিং, অ্যাক্টিং, লিড পজিশনে থাকা অ্যাক্টর, ভিডিও এডিটিং থেকে শুরু করে সম্পূর্ণ এন্টারটেইনমেন্টের সাথে ভিডিওটা অডিয়েন্সের সামনে উপস্থাপন করা পর্যন্ত পুরো ভিডিওর 50% ক্রেডিট ইটস ওমরকে দেওয়াই লাগে। আর দর্শকের মনে ব্যাড ব্রাদার্স টিম যতটা জায়গা করে নিয়েছিল, ইটস ওমর একাই ততটা জায়গা করে নিয়েছিল। তো আমার কথার অর্থ হলো ব্যাড ব্রাদার্স টিম ইটস ওমরের অবদান অনেক বেশি। তো একটা চ্যানেলে যার অবদান 50%, সে সেই চ্যানেলের কর্তৃত্ব বজায় রাখতে যাবে, এটা স্বাভাবিক। কিন্তু ইটস ওমর কর্তৃত্ব বজায় রাখতে যে পথগুলো অবলম্বন করেছে, এইগুলো ছিল টোটালি অযৌক্তিক। যার
সাথে আমার সম্পর্ক ভালো তার এছাড়া আমি কিছু বুঝি না, আর যার সাথে একবার আমার ঝগড়া লাগে তারে আমি চিনি না। হ্যাঁ, একটা ভিডিও বানানোর পিছনে আমার অনেক কষ্ট থাকে। স্পন্সর আমাকে আনতে হয়, স্পন্সরের ডেমো ভিডিও আমাকে একা শুট করতে হয়, ভিডিও এডিটিং আমার করতে হয়, স্ক্রিপ্ট আমাকে লিখতে হয়, একটা ভিডিওতে একসাথে 3টা ক্যারেক্টার আমাকে নেভাইতে হয়। তো আমি চ্যানেলের একটু কর্তৃত্ব বজায় রাখবো এটা স্বাভাবিক, কিন্তু এইভাবে না ওমর ভাই। কর্তৃত্ব বজায় রাখার আরো অনেক কৌশল ছিল। আপনি সবাইকে একটা পজিশনে দাঁড় করাই দিতে পারতেন। আপনি হুট করে মাথা গরম করে কোনো কিছু না করে সবাইকে এমন ভাবে সুন্দর করে ভাগ করে দিতে পারতেন, যেটা নিয়ে সবাই অনেক হ্যাপি থাকতে পারতো। সবাইকে যারা একটা পজিশনে দাঁড় করাই দিতে পারতেন, সবাই যেখান থেকে আপনার প্রতি কৃতজ্ঞতা বোধ করতো। কিন্তু হুট করে এভাবে সবকিছু ভাগাভাগি করে নেওয়া কোথাও কারো জন্যই ঠিক হয়নি আমি মনে করি। সেটা ইটস ওমরের জন্য ভালো হয় নাই, ব্যাড ব্রাদার্স টিমের জন্য ভালো হয় নাই। কাউরে ব্লেম করার কিছু নাই যে কেউ আমার খেয়ে দিয়েছে, কেউ আমার কিছু করতো না, কেউ আমার খেয়ে দেয়, কেউ কিছু করেনি। ব্যাড ব্রাদার আমি স্বেচ্ছায় ছাড়ছি। যেহেতু ব্যাড ব্রাদার্স টিমের একটা ভিডিও সুন্দরভাবে এন্টারটেইনমেন্টের সাথে অডিয়েন্সের সামনে উপস্থাপন করাই ইটস ওমরের অনেক বড় একটা অবদান ছিল, সেহেতু বর্তমানে ইটস ওমর না থাকায় ওই জায়গাটা পূরণ করতে ব্যাড ব্রাদার্স টিম হিমশিম খেয়ে যাবে, হয়তো পূরণ করতে নাও পারতে পারে। আর ইটস ওমরকে ব্যাড ব্রাদার্স টিমের সাথে যতটা ভালো লাগতো, ততটা এই নতুন টিমের সাথে হয়তো বা কখনোই ভালো লাগতে নাও পারে। সো কখনো ব্যাড ব্রাদার্স পুরো টিমের সাথে সুন্দরভাবে উপস্থাপন করা ভিডিও এন্টারটেইনমেন্টের সাথে আর হয়তো কখনোই দেখতে পাবে না। কারণ যতই ব্যাড ব্রাদার্স টিম তাদের দম লাগায় পারফর্ম করুক না কেন, যতই ইটস ওমর নতুন টিম 04 এর সাথে দম লাগায় পারফর্ম করুক না কেন, কোথাও না কোথাও ব্যাড ব্রাদার্স ইটস ওমরের মিসিং থাকবে, কোথাও না কোথাও ইটস ওমরের ভিডিওতে ব্যাড ব্রাদার্স টিমের কমতি থেকে যাবে।